বাড়িতে আপনি মেহমান হিসাবে থাকবেন। উট চলতে থাকলো। সবাই আশা করেছিল যে আল্লাহ উটটা যেন আমার বাড়ির সম্মুখে দেয়, উটটা যেন আমার বাড়ির সম্মুখে থেকে যায়। সবাই চায়। কিন্তু বাবজির আমার ভাইরা, চাওয়ার মধ্যেও অনেক পার্থক্য থাকে, ঠিক কিনা? হ্যাঁ, চাওয়ার উপরও চাওয়া থাকে, ঠিক না? চাওয়ার উপর চাওয়া থাকে। আল্লাহু আকবার কাবীরা। এই চাওয়ার উপর চাওয়া যিনি চেয়েছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী, আল্লাহু আকবার, ওনার বাড়ির সম্মুখে যাওয়ার পর নবী যেই উটের উপর সওয়ার হয়ে আছে ঠিক সেই জায়গাতে যাওয়ার পর বসে গেল। আর যেমন বসে গেল, হযরতে আবু আইয়ুব আনসারী আসলেন। আসার পরে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আপনার সামান, আপনার আসবাবগুলো আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি অনুমতি দেন আমাকে। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়ির সম্মুখে যখন আমার উট বসে গেছে, এটা আমার ইচ্ছা না, এটা আমার রব্বুল আলামিনের ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইচ্ছা। যখন বসেই গেছে, চলো তুমি সামান উঠিয়ে নিয়ে যাও, আমার আসবাবগুলো, আমার মালগুলো নিয়ে চলো। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী নিয়ে যাওয়ার পর তেনার ইচ্ছা জাগলো যে আমরা এই তো দুতলা বাড়ি, নিচে থাকবো আর উপরে নবীকে জায়গা দেব। নবীর শান মর্তবা বড়, যিনার সম্মান আল্লাহ পাক নিজে দিয়েছেন। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই উপরে থাকবেন আর আমরা নিচে থাকবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, মানুষজন আসবেন দেখা করতে, সাক্ষাৎ করতে, বিভিন্ন রকমের মানুষ। তাই বিভিন্ন রকমের মানুষ যখন আসবে, তাই আমাকে নিচে থাকতে দাও, তাহলে যেই মানুষগুলো আসবে তাদের দেখা করতে ভালো হবে, আশাতে আসানটা হবে। আর এটা কোনই করে আপনার কি করলেন, হযরতে আবু আইয়ুব আনসারী নিচে জায়গা নবীর জন্য করে দিলেন, মানুষ যাতে আসে, দেখে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর নিচ তলাতে থাকলেন, আর ওনারা স্বামী স্ত্রীতে উপরে। নবীর কাছে অনুমতি নিয়ে যে হুজুর আর ঘর তো নাই, তাহলে আমরা উপরে ইজাজত দিতে দেন। বলে, হ্যাঁ, তোমরা উপরে থাকো, আমার পক্ষ থেকে তোমাদের অনুমতি দিলাম, অসুবিধা হবে না, তোমাদের কোনো পাপ হবে না, তোমরা উপরে তলা থাকো, আমি নিচে থাকবো। এবার স্বামী স্ত্রী দুজন উপরে থাকতে আরম্ভ করলেন, আর নবী নিচে। আর খাবার সমস্ত কিছু বহন করে আবু আইয়ুব আনসারী। মিয়া বিবিতে যে খাবারগুলো বানান, নবীর জন্য নিচে পাঠিয়ে দেন, নিয়ে যান। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেয়ে নেন, আল্লাহ আল্লাহ, আবার ওই থালাগুলো, ওই খাবারগুলো নিয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী খান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আপনার কয়েকখানা মাস হযরতে আবু আইয়ুব আনসারী নবীর খিদমতে ব্যস্তবাহিত হয়ে আছেন, সব সময় খিদমত করছেন। খাবার থেকে নিয়ে যা কিছু লাগে সব বহন করছে মহব্বতের সঙ্গে। হযরতে আবু আইয়ুব আনসারী কতটা মহব্বত করতেন, কতটা আদব করতেন, কতটা সম্মান করতেন। হযরত আবু আইয়ুব আনসারী শীতের কাল, ঠান্ডার সময় ওপরে মিয়া বিবিতে খাবার খাচ্ছেন। কোন রকমের আপনার খাবার খেতে গিয়ে, পানি নিতে গিয়ে মাটির সে ঘড়া বা কলসি বলে, ওই কলসিটা কোন রকমের ভেঙে যায়। আর যখন ভেঙে যায়, আল্লাহু আকবার কাবীরা, পানি ছিল, ওই পানি উপর তলায় পড়ে গেল। তো ঘড়ার পানি তো বেশি হবে, কলস বড় হলে পানি বেশি হবে। তো পানি বেশি, পানি নিচ তলা পর্যন্ত পৌঁছে যাবে, নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে যাবে, নবী হয়তো ভিজে যাবেন। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছেন, এই একটা লিহাব ছিল, ল্যাব, এই লিহাবটা কি করলো, আল্লাহু আকবার, ওই পানির উপর চাপিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন তুলোতে পানিটা তাড়াতাড়ি শোষণ করে নেয়। সঙ্গে সঙ্গে পানির উপর ল্যাপ দেওয়ার পর পানিটা শোষণ করে দিল তুলোতে। কিতাবের মধ্যে লিখতেছেন, আবু আইয়ুব আনসারী তার বিবি দুজনাই আপনার ঠান্ডা শীতে আপনার কাতর হয়ে আছে, সারা রাত
নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু আইয়ুব আনসারী, তোমরা যে রাত্রিতে কাজ করেছো আল্লাহ তোমাদের উপর রাজি হয়েছে, খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মতন হলে কি করতাম, পানিটা আস্তে আস্তে উঠাবো, ল্যাপটা ভিজাবো, ল্যাপ ভিজালে শুবো কোথায়, ঘুমাবো কোথায়, ঠান্ডার সময় না না অন্য জায়গায় পানিটা উঠায়, যদি একাটু চলে যায় যাবে, পরে বলবো যে হুজুর এইভাবে কলসি ভেঙে গেছিল, অনেক কথা। কিন্তু না, আদব, সম্মান, মোহাব্বত, যে ল্যাপটাকে ভিজিয়ে দাও, তাড়াতাড়ি পানিটা চুষে নিবে, পানি নিচতলা পর্যন্ত যাবে না। আসুন বেরাদার, হযরতে আবু আইয়ুব আনসারী এইভাবে নবীর দেখভাল করেন, নবীর খেদমত করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার এনে দেন, পানি দেন, গোসলের ব্যবস্থা করে দেন, যাবতীয় সব কিছু তিনি ব্যবস্থা করেন। হযরতে আবু আইয়ুব আনসারী নবী মুস্তাফার জন্য বেশি বেশি করে খাবার নিচে পাঠাতেন, কারণ যখন বেশি খাবার পাঠাবো আল্লাহর নবী বিশ্ব নবী খাবার খাওয়ার পর যে খাবারটা বাকি রাখবেন, ছেড়ে দেবেন, আমরা ওই খাবার তাবারুক হিসাবে মোহাব্বতের সঙ্গে মিয়া বিবি খাবো। সুবহানাল্লাহ। বেশি বেশি খাবার দিতেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দিক থেকে ডান দিক থেকে আপনার খাবার খেতেন, যে খাবারগুলো রেখে দিতেন, আল্লাহু আকবার, ওই খাবারগুলো নিয়ে যেতেন, স্বামী স্ত্রী একসঙ্গে বসতেন, বসার পর এবার দেখতেন থালার দিকে তাকিয়ে তাকিয়ে, প্লেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, মিয়া বিবি বলতেন, শোনো গো শোনো, এ বিবি সাহেবা, দেখো নবীর আঙ্গুল মোবারক কোন জায়গায় টাচ করেছে, নবী মুস্তাফার আঙ্গুলের রেখা ছাপ কোন দিকে আছে দেখো। আল্লাহু আকবার কাবীরা, যে দিকে ছাপ দেখতে পেতেন নবী এই দিক থেকে খেয়েছেন, নবীর আঙ্গুলের ছাপ পড়ে আছে, নবীর আঙ্গুলের দাগগুলো রেগে আছে, সঙ্গে সঙ্গে ওই দিক থেকে মোহাব্বতের সঙ্গে ওই জায়গায় খাবারকে টাচ করিয়ে মিলিয়ে আবার বিসমিল্লাহ বলে খেতেন, মোহাব্বতের সঙ্গে বরকত নেওয়ার জন্য। নবী মুস্তাফার ঝোটা আঠো খেতেন বরকত নেওয়ার আশাতে। এইভাবে আপনার খেদমত করে যান, খেদমত করে যান, এক নাই দুই নাই বেরাদার, 7 মাস বা তার অধিক আপনার খেদমত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছেন 7 মাস বা তারও বেশি। এই সময় নবী মুস্তাফা হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরে বাড়িতে আছেন, আর এইভাবে আবু আইয়ুব আনসারী তিনাকে খাবার দেন, যাবতীয় জিনিস আপনার দেন, আর প্রয়োজনীয় জিনিস দেন। উনারা মোহাব্বতের সঙ্গে ওইভাবে আপনার খাবার বেশি বেশি করে পাঠান, কেননা আমরা খাবো উনার ঝোটা আঠোটাই বরকতময় খাবার মনে করে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। থালাতে প্লেটে কোন জায়গায় হাত লেগে আছে, কোন জায়গায় আঙ্গুল লেগে আছে, আল্লাহু আকবার কাবীরা, ওই ছাপ দেখে দেখে ওই জায়গাতে খাবার মিশিয়ে নিত, আর ওই দিক থেকে বিসমিল্লাহ বলে খেতেন। কারণ হচ্ছে যে আমরা বরকত হাসিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, এই 7 মাস নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আবু আইয়ুব আনসারীর ঘরে রয়েছেন, আর এই মাঝে মাঝে ইসলামের দাওয়াত ভিন্ন জায়গায় আপনার চলে যায়। মানুষ আসে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা তাইয়্যিবা পাঠ করে, কালেমা শাহাদাত পাঠ করে, দিনের পর দিন মুসলমান বেড়ে চলে যায়। আল্লাহ আল্লাহ মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ হয়ে গেল। আজকে মুহাজিরগণ মক্কা থেকে আসতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ আরো আনসারী মানুষ তিনারাও কালেমা পড়তে লেগেছেন। পর 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 বেশি মানুষ যখন হয়ে গেল, নামাজের জায়গা দিয়ে একটা ব্যবস্থার জন্য জায়গা দেওয়ার জন্য রেডি হলো। কোন জায়গায় জামাত করা হবে, কোন জায়গায় নামাজ পড়া হবে, একই সঙ্গে নামাজ পড়বো, ভালো লাগবে। মক্কার জমিনে কত জায়গা ছিল, কাবার পাশে কত জায়গা ছিল, আমাদেরকে নামাজ একই সঙ্গে পড়তে দেয় নাই। নামাজ অবস্থায় কত না কষ্ট দিয়েছে। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা, শোনো শোনো, যখন কাবার পাশে নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে সিজদায় গেছে, কাফের বেঈমানরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আজকে কতই না কষ্ট দিয়েছে। শোনো শোনো, আমার মুসল্লিগণকে, আমার সাহাবাদেরকে আজকে গলায় চাদর দিয়ে আপনার
চিপে মেরে ফেলে দেবে, নামাজ কেন পড়বে কাবার পাশে? অতএব শোনো শোনো, যখন মদিনায় চলে এসেছে একটা বড় জায়গা করব, যে জায়গায় একই সঙ্গে সকলে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবিলায় বানি নাজ্জার বলে একটা কাবিলা ছিল, তার একটা জায়গা ছিল, খুব বড় জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় জায়গা, এই জায়গাতে মসজিদ নির্মাণ করলে ভালো হবে, মসজিদ তৈরি করলে ভালো হবে, এই আশা নিয়ে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এক করলেন আর বলছেন, এই যে বানি নাজ্জারের এই জায়গাটা যদি আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদ নামাজ পড়ার জায়গা করি, কেমন হবে? কেমন হবে? বলে হুজুর জায়গাটা তো ভালো, অনেক বেশি বেশি জায়গা, ভালো হবে। আর আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে একদম নিকটতম, কাছাকাছি, খুব ভালো হবে ইয়া রাসূলুল্লাহ। তো বলে জায়গার মালিক তাদেরকে ডাকো, যাদের জায়গা তাদেরকে ডাকা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো গো, এই জায়গাটা আল্লাহর ঘর বানাবো, মসজিদ পড়ার জন্য বানাবো, সিজদা করা হবে, রবকে সিজদা করা হবে, এক আল্লাহকে সিজদা করা হবে, মসজিদ সিজদা করার জায়গা। অতএব শোনো শোনো, তোমাদের কাছে পয়সা দিয়ে আজকে কিনে নিতে চাই। ওই মানুষগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকজন এসেছি যারা সামনে এসেছি, নবী গো, যখন মসজিদের আমাদের প্রয়োজন, মুসল্লি নামাজ পড়বে না, আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মুক্তাদি হয়ে নামাজ পড়বো, আসিয়ে দেওয়ানা। নবী গো, আমরা যে কয়জন আছে, আমরা আপনার কাছে পয়সা নেব না, টাকা নেব না, আমরা চাই আল্লাহর কাছে এর আপনার বদলা নিতে চাই। আল্লাহ পাকের সব দেবেন নাকি দেবেন? এক কথায় রাহে খোদাতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। রাহে খোদায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা টাকা পয়সা নেব না, আল্লাহর ঘর বানাবেন, মসজিদ নির্মাণ করবেন, ভালো হবে ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেও নামাজ পড়বো, পয়সা নেব না, টাকা নেব না। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে গেলেন যে ওই শরীকের মধ্যে দুইজন এতিম বাচ্চা আছে, দুইজন ছেলে আছে, যাদের মা নাই, বাবা নাই, কেউ নাই, দুই বাচ্চা শরীকের মধ্যে আছেন। নবী আমার বলছেন, যাও রে যাও, দুটো বাচ্চাকে নিয়ে এসো, ওই দুই এতিম ছেলেকে নিয়ে এসো। আল্লাহু আকবার কাবীরা, ওই দুই এতিম বাচ্চাকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মাথায় হাত ফিরালেন। নবী আমার বলছেন, এতিম, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার মা নাই, তোমার বাবা নাই। শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি মায়ের সেকেমে ছিলাম রে বাবা, তখন আমি মার পেটে যখন ছিলাম, তখন আমি আব্বাকে হারিয়েছি। যখন আমার 6 বছর বয়স, আমি মা হারা হয়েছে। আমি দাদার কাছে, চাচাদের কাছে লালন পালন হয়েছি। তোমরা দুই ভাই কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার মা নাই, বাবা নাই, আমরা আছি। তবে আজকে তোমাকে ডাকার বিষয় হলো, আজকে তোমার কাছে এই জমির খরিদ করতে চাই, কিনে নিতে চাই। আজকে তুমি কত টাকা নিবে একবার বলো রে, বলো, দুই ভাই বলো। তখন ওই দুই ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনলাম বাকি যারা শরীকান রয়েছে তারা আল্লাহর রাস্তায় মুফত দিতে চাইছে, আজকে দান করে দিতে চাইছে। নবী গো, আমরা এতিম দুই বাচ্চা, আমরাও পয়সা নেব না, টাকা নেব না, আমরাও আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর, আমরাও দান করে দেব। দুই ভাই, টাকা নেব না, পয়সা নেব না। ইয়া রাসূলুল্লাহ, টাকা নেব, শেষ হয়ে যাবে, পয়সা নেব, শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, কিন্তু রাহে খোদাতে দিলে এটা শেষ হবে না, শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পয়সা নেব না, টাকা নেব না। নবী আমার বলছে, না, তোমরা এতিম দুই বাচ্চা, তোমাদের পয়সা নিতেই হবে, তোমাদেরকে আমি পয়সা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারা বলছে আমরা নেব না। নবী আমার বলছেন, এতিম যেহেতু বাচ্চা, এতিম ছেলে, না না, তোমাদের কাছে
কাছে মুফত নেওয়া হবে না, তবে তোমরা সওয়াব পাবে, নেকি পাবে, আমরা কিছু পয়সা তোমাকে দেব। আল্লাহু আকবার কবিরা। নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর, তোমার টাকা থেকে এই এতিম বাচ্চা দুটোকে টাকা দাও, পয়সা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক কথায় জমির পরিমাণ হিসাবে তাকে দাম দিয়ে দাও, টাকা দিয়ে দাও তোমার পয়সা থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা থেকে, নিজের পয়সা থেকে আজকে দুই এতিম বাচ্চাকে আপনার কি করলেন, টাকা দিয়ে দিলেন, জমির দাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার কবিরা। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে নিয়ে ওই জায়গাটা গেলেন যেখানে মসজিদ নির্মাণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখো কি আছে, কোন জায়গায় করলে কি ভালো হবে, একবার দেখো তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবায়ে কেরামগণ বলছেন, ওই মদিনা বাসী আনসারীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দুটো কবর আছে মুশরিকদের। কার কবর? মুশরিকদের দুটো কবর আছে, আর খেজুর গাছের কিছু কিছু আপনার গাছ রয়েছে, খেজুর গাছ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, সাহাবাদেরকে বললেন, ওই খেজুর গাছগুলো সব কাটতে আরম্ভ করো, মসজিদ নির্মাণ হবে, খেজুর গাছ কাটো। সাহাবায়ে কেরামগণ কি করলেন, খেজুর গাছ কাটতে আরম্ভ করলেন। খেজুর গাছ কেটে আপনার বাগান কেটে সরজমিন করে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর, যে দুটো কবর আছে মুশরিকদের, ওই কবরটাকে গেহারা করে নিচে থেকে মাটি খুঁড়ে ওই মাটিগুলো দূরে ফেলে দাও, তার হাড় হুড্ডি থাকলে দূরে ফেলে দাও। কবরকে খোঁড়ানো হলো, আর খুঁড়ে তার হাড় হুড্ডি নিয়ে মাটি নিয়ে দূরে ফেলে দেওয়া হলো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সরজমিন করে দেওয়ার পর লেবেল করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মসজিদের ভিত স্থাপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মসজিদে নববী। এখন তো দেখা যায় যে মানুষ ঢুকতে আছে মানুষ, কত যে মানুষ ঢুকছে আর কত মানুষ বের হচ্ছে। আল্লাহু আকবার। যখন ভিতরে যাচ্ছে যেই যাচ্ছে। মসজিদে হারাম গেলে আপনি বুঝবেন যে সুবহানাল্লাহ কয়েক তালা, কিন্তু মসজিদে নববী একতলা এখনো আছে, 2 তলা 3 তলা ওখানে এখনো করা নাই। কিন্তু এত লম্বা চওড়া বর্তমান মসজিদ, মানুষ ঢুকেই যাচ্ছে। আল্লাহু আকবার। যখন নামাজ শেষ করে মানুষ বের হচ্ছে, বেরিয়েই যাচ্ছে, কত ভালো লাগছে। প্রথম যখন ভিত করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো লম্বাতে আপনার 60 গজ। কত? কিতাবের মধ্যে লিখছে লম্বাই 60 গজ আর চওড়ায় 54 গজ। তাহলে 60 গজ লম্বাতে আর আপনার চওড়াতে নিলেন 54 গজ। এই 54 আর 60 গজ এই নিয়ে আপনার মসজিদের প্রথম ভিত হলো মসজিদে নববী। ভিত হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। ভিত হলো, মসজিদের নির্মাণের কাজ আরম্ভ হলো। সাহাবায়গণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, আর নিজেও তিনি কি করলেন, ওই গাঁথনি করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহু আকবার কবিরা, যে কাঁচা কাঁচা ইট দিয়ে গাঁথনিগুলো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? কাঁচা ইট দিয়ে। আসুন বেরাদার, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে সঙ্গে নিজে কি করলেন, কাঁচা কাঁচা ইটগুলো বহন করতে আরম্ভ করলেন, হাতে হাতে নিয়ে আসতে আরম্ভ করলেন। গাঁথনি আরম্ভ হয়ে গেল। কাঁচা ইট দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সুবহানাল্লাহ দেওয়ালগুলো করতে আরম্ভ করলেন। দেওয়াল হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিলেন। আল্লাহ কয়েকদিন এভাবে মসজিদের কাজ চলতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাম্বা পিলারের জন্য, খুঁটির জন্য কি করলেন, খেজুরের গাছের গাছগুলো নিলেন। আজকে গাছ দিয়ে খুঁটি খাম্বা করতে আরম্ভ করলেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা ইটের গাঁথনি করে খাম্বা পিলার গুলো করলেন। আজকে সুন্দরভাবে খেজুর গাছের গাছ দিয়ে আল্লাহু আকবার কবিরা এভাবে মসজিদ নির্মাণের কাজ যখন হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা, যে খেজুর গাছগুলো তোমরা কেটেছিলে ওই পাতাগুলো এক জায়গায় করা আছে, নিয়ে এসো। পাতাগুলো নিয়ে আসা হলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই
পাতা দিয়ে ছাউনি করে দাও, যেন ধূপ ভিতরে না আসে, রৌদ্র যেন না আসে, ছাউনি করে দাও। ওপরে ছাদটা করা হলো ওই খেজুর গাছের পাতা দিয়ে। প্রথম মসজিদে নববী, যে জায়গায় নামাজ পড়লে নবী বলছেন 50,000 সওয়াব পাওয়া যাবে, 50,000 নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী এভাবে তৈরি হয়ে গেল, মুকাম্মাল হয়ে গেল। ছাদটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে, আজকে খুঁটি খাম্বাগুলো ছিল খেজুর গাছ, আর দেওয়ালগুলো ছিল কাঁচা কাঁচা ইট দিয়ে। মসজিদ নির্মাণের কাজ যখন সমাপ্ত হয়ে গেল, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদেরকে বলছেন, ওগো আমার আশিকানরা, ওগো আমার দেওয়ানারা, শোনো, এই মসজিদে তোমরা আসবে আর আমার রবকে সিজদা করবে, আল্লাহকে সিজদা করবে, এই জায়গায় ইবাদত করবে। আজকে ভালো লাগবে, আজকে আল্লাহকে, আজকে সুবহানাল্লাহ সিজদা করবে, রুকু করবে, আজকে সুজুদ করবে, ভালো লাগবে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা, মা বোনেরা গো, মুসলমান কালমা পড়ে পড়ে মুসলমান হয়, মসজিদের দিকে আজকে সবাই চলে যায়, সময় সময় আজকে জামাতে হাজির হয়ে যান। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে সাহাবায়ে কেরামরা আপনার ইবাদত করতে আরম্ভ করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। নবী আবার বলছেন, ওগো আমার আশিকানেরা, এখনো মক্কার সরজমিনে আমার অনেক লোক আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে আসতে হবে, থাকার জায়গা করতে হবে, নিয়ে আসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, মক্কার জমিনে কিছু কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিতে হবে, কারণ সে জায়গায় অনেক আমার আত্মীয় স্বজন আছে। এখন মদিনায় অসুবিধা হবে না, মদিনায় থাকার জায়গা আছে, মদিনায় খাবার ব্যবস্থা হয়ে যাবে, অতএব তাদেরকে মক্কার জমিন থেকে নিয়ে আসতে হবে। আবু বকর, দেখো দেখো দেখো, দুইজন সাহাবীকে দেখো আজকে পাঠিয়ে দাও, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারা পাঠিয়ে দিলেন নিয়ে আসার জন্য। আত্মীয় স্বজন আসবে, আজকে গ্রামবাসী আসবেন, মক্কার কাফিলা আসবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি তিনি আসবেন, এবং তিনার বিবি মা আয়েশা সিদ্দিকা আফিফা, আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা, তিনিও আসবেন। যাও রে যাও, নিয়ে আসো। টাকা দিয়ে, সওয়ারা দিয়ে, পয়সা দিয়ে আপনারা পাঠানো হলো। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহর ঘর হলো, কিন্তু কিছু মক্কাবাসী যারা হিজরত করে বাড়ি ঘর জায়গা সব ছেড়ে দিয়ে শূন্য হাতে এসেছে, যাদের টাকা নাই, পয়সা নাই, তাদের জন্য থাকার ব্যবস্থা করা লাগবে। দয়ার নবী, রহমতের নবী, নবী আমার বলছেন, সব তো হলো, এবার একটা কাজ করতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? বলছে, কাজটা হলো এই, যারা মক্কা থেকে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, টাকা পয়সা জমি সব ছেড়ে দিয়ে খালি হাতে এসেছে, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই, আল্লাহু আকবার, কি খাবে, কি করবে, এমন কিছু নাই, তাদের একটু আশ্রয় করার জায়গা করতে হবে, একটু মাথা লুকিয়ে থাকবে তার জায়গা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় করব, কোথায় করলে ভালো হবে? সবাই বসে আলোচনা করতেছেন। নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে নববী যেটা বানিয়েছি, ওই মসজিদের দেওয়ালের সঙ্গে একটা আমরা কি করব, কথা বলেন, একটা সুন্দরভাবে চালা লাগিয়ে দিব, যে জায়গায় আজকে সুবহানাল্লাহ ওই মুহাজিরগণ থাকবেন, যারাকে আসহাবে সুফা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সঙ্গে একটা চালা লাগিয়ে দেবে দেওয়ালের সঙ্গে, আর ওই পাশেই তিনারা থাকবেন, খাবার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আজকে সাহাবাদেরকে নিয়ে আজকে সুন্দরভাবে কথাবার্তা বলে এবার কি করলেন, ওই জায়গাটা তৈরি করবেন কিভাবে, আজকে চালা লাগাবেন কিভাবে, এটা ব্যবস্থা করতে চললেন নবী মুস্তাফা নিজে সাহাবাদেরকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি মানুষ দেখুন, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জমি আছে, বাগান আছে, সব কিছু মক্কায় রেখে দিয়ে চলে গেছে। কেন? আমার একদিন মাল হবে, আমার একদিন দৌলত হবে, আমার কাছে টাকা হবে, পয়সা হবে, কিন্তু নবীর ছাদ আমরা ছাড়বো না, এক আল্লাহকে ভুলবো না, কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে চলবো। হিজরত করে তারা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিলেন। তাদের জন্য একটা সুন্দরভাবে চালা লাগিয়ে দিলেন, সুন্দরভাবে মসজিদে নববীর সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে আপনার দেওয়ালের সঙ্গে টাচ করে, আর সেখানেই তিনারা থাকতেন, নামাজ পড়তেন আর রেস্ট করতেন, আরাম করতেন সেই জায়গায়। ইনাদেরকে আসহাবে সুফা বলা হয়। আহা, ওই আসহাবে সুফার মধ্যে একজন সাহাবী, যিনার নাম হযরতে আবু হুরাইরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু হুরাইরা। ইনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আসল নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। কিন্তু বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে ভালোবাসতেন। আর ওই জামার আস্তিনগুলো খুব লম্বা লম্বা থাকতো, আর ওই জামার আস্তিনের মধ্যে বিড়ালের বাচ্চাকে ভরে নিতেন, আর বিড়ালের বাচ্চাকে আদর করতেন, সোহাগ করতেন, ভালোবাসা দিতেন। বিড়ালের বাচ্চা খুব ভালোবাসতেন, আর তিনার কাছে বিড়ালের বাচ্চা থাকতো, ওই যে জামার আস্তিনের মধ্যে ভরে নিত। পিছে জায়গা না, কি করবি? ওই রোড আছে, রোড পর্যন্ত বসিয়ে দে, আর দুদিন পর ডাকবো, আগে আর ডাকবো না। কি বলছেন? আজকে আর কালকে আবার ডাকবো না, তারপরে যদি আসে তো আসবে। সুবহানাল্লাহ। আর ডাকবো কি? তা আসুন ভাবছেন আমার ভাইরা। তো জামার আস্তিনের মধ্যে, জামার হাতের মধ্যে বিড়ালের বাচ্চা। আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, ইয়া আবা হুরাইরা, এই বিড়ালের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদর করে কি বললেন? আবা হুরাইরা, বিড়ালের বাপ। তো তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান, এনার নাম সবাই ভুলে গেল। যে টাইটেল দিল, উপাধি দিল আমার নবী মুস্তাফা, আবা হুরাইরা। তো আবু হুরাইরা, আবু হুরাইরা সকলের জবানে জবানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আপনি যখন পড়বেন, পুরুষদের মধ্যে যত রাবি আছে তার মধ্যে বেশি নাম হচ্ছে আবু হুরাইরা। হ্যাঁ, আবু হুরাইরা সব চাইতে বেশি নাম। খুললে পাবেন আবু হুরাইরা, আবু হুরাইরা, আবু হুরাইরা। আল্লাহু আকবার। আসহাবে সুফার মধ্যে ছিলেন, সব ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে খালি হাতে, শূন্য হাতে নবীর সঙ্গে সব সময় নবী নবী, নবীকে দেখবো, নবীর কাছে থাকবো, নবীর কাছ থেকে হাদিস শুনবো, সব সময় টার্গেট থাকতো। আবু হুরায়রা অনেক সময় হাদিসে পাক ভুলে ভুলে যেতেন। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমি আবু হুরায়রা আপনার কাছে এসেছি। বলে, কেন, কিসের জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে হাদিস শুনি, ওই হাদিসের কোনো লাইন ভুলে যায়, কোনো শব্দ ভুলে যায়, হ্যাঁ, কোনো হাদিসই ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিস কষ্ট করে শুনি, মুখস্থ করি, ইয়াদ করে নিই, হেফজ করে নিই, তারপর ভুলে যাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একটা চাদর ছিল, ওই চাদরখানা বিছিয়ে দিলেন, পেতে দিলেন, আর চাদরখানা পেতে দিয়ে সকল সাহাবার সম্মুখে এমনি, হাতে কিছু নয়, ফাঁকা, এমনি করে মুঠ বাঁধলেন, আর ওই চাদরের মধ্যে পেঁচিয়ে রাখার পর বলছে, আবু হুরায়রা, ওই চাদরখানা সিনায় লাগিয়ে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ফাঁকা হাত, খালি হাত, কিছু দেখা যাচ্ছে না, মনে থাকে না হাদিস, ইয়াদ হয় না, স্মরণ থেকে আবার ভুলে যাও। বলে, হ্যাঁ। তো এমনি হাওয়াতে হাতকে এমনি করে মুঠ বেঁধে নিয়ে ওই চাদরের মধ্যে হাতখানা রেখে ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে হাত বের করে নিয়ে বলছে, চাদরটা তুমি সিনাতে লাগিয়ে লাও। লাগিয়ে নিয়েছেন। আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জবান থেকে যত হাদিসগুলো শুনেছিলাম সব ইয়াদ, মুখস্থ হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস মুখস্থ হলো তো হলো, জীবনে আমি ভুলি নাই, ইন্তিকাল করা পর্যন্ত একটা শব্দ ভুলিনি, একটা অক্ষর ভুলিনি, একটা জের জাবার ভুলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি ছিল হাতে? হ্যাঁ, হাতে কি ছিল বিরাদার?
আল্লাহু আকবার, ইলমে লাদুন্নি ভরে দিয়েছেন আবু হুরায়রার দিনে সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি ওই আসহাবে সুফফার মধ্যে আছি, আমাকে খুব ক্ষুধা লেগেছে, একদিন খাবার পাইনি, 2 দিন পাইনি, 3 দিন, এই তৃতীয় দিন চলছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার নাই, কেউ দিয়েও যায় না যে একটু আমরা ভাগ করে খাবো। আমাকে সব চাইতে ক্ষুধা পেয়েছে, আসহাবে সুফফার কমবে 70-72 জন আছে, এর মধ্যে আমাকে সব চাইতে আমার মন বলছে বেশি ক্ষুধা পেয়েছে, ভোগ লেগেছে। এত ক্ষুধা, এত ক্ষুধা আমি সহ্য করতে পারছি না। আর কারো কাছে আমি চাইতেও পারছি না যে ভাই আমাকে ক্ষুধা লেগেছে, একটু খাবার দেবে, বলতেও পারি না। আবু হুরায়রা বলছেন, একটু খাবার আশা করেই আমি অগ্রিম মসজিদে নববীর গেটের সম্মুখে বসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা আমার কি? যে আমাকে ভাইয়েরা দেখবে, আজকে মক্কার মানুষ দেখবে, মদিনার মানুষ দেখবে, আর আমার চেহারা দেখে বুঝতে পারবে যে আজকে ক্ষুধার্ত অবস্থায় মানুষ। কোনো মানুষকে ভোগ লাগলে, মুসাফির মানুষ দেখবেন ক্ষুধা পেয়েছে, চেহারা দেখে বোঝা যায় না? বোঝা যায়। শুকনা মুখনা মুখ লাগবে, ঠোঁটগুলো শুকনা শুকনা, নাকি বলছে? খাওয়া মানুষ বোঝা যাবে, যেমন রোজদারকে দেখে বোঝা যায় যে মানুষটা রোজদার আছে। আল্লাহু আকবার কাবীরা। তো আসুন বাপজিন আমার ভাইরা, তো বলতেছিলাম আবু হুরায়রা বলছেন সবচেয়ে আমি ক্ষুধার্ত। ওই মসজিদে নববীর যে চালা লাগিয়ে দিয়েছে তার মধ্যে 72-70 জন যে আছে তার মধ্যে আমি সবচেয়ে ক্ষুধার্ত। আমি উঠে চলে গেলাম আর মসজিদে নববীর গেটের সম্মুখে বসে গেলাম বাইরে। যারা যাবে আমাকে দেখতে পাবে, আর আমার চেহারা দেখে, আমার শরীর দেখে বুঝে নেবে। তখন বলবে আবু হুরায়রা খাওনি কিছু? তখন আমি বলবো না খাইনি। তখন তাদের রহম হলে আমাকে একটু খাবার খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা দিবে আলহামদুলিল্লাহ করবো। আবু হুরায়রা বলছেন আমি এই আশাতে বসে আছি। আল্লাহু আকবার কাবীরা। বসে বসে দুরূদ ও সালাম পড়ছি, আল্লাহর জিকির আজকার করছি, দুরূদ ও সালাম পড়ছি, জিকির আজকার করছি। দেখছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী, তিনি চলে আসলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন। আবু হুরায়রা ভালো? আলহামদুলিল্লাহ। তিনি বললেন, উনি মসজিদে প্রবেশ করে গেলেন, খাবার কথা জিজ্ঞাসা করলেন না। উমারে ফারুক আসলেন, উনিও সালাম করলেন, ভিতরে প্রবেশ করলেন। ওসমান গানি আসলেন, সালাম করলেন, চলে গেলেন। হযরত আলী আসলেন, সালাম করলেন, চলে গেলেন। মনটা খুব খারাপ, খাবারের কথা কেউ জিজ্ঞাসা করছে না রে। 3 দিনের ভুখা আমি, ক্ষুধার্ত। আল্লাহু আকবার। এবার দয়ার নবী, রহমতের নবী নূরুল আলা নূর যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা জান রহমত নিজে তো খেতেন না, পেটে তো পাথর বেঁধে রাখতেন, আর মানুষদেরকে বলতেন যে তুমি খেয়েছো? এই তোমার বাড়িতে খাবার হয়েছে? এই তোমার বাচ্চারা খেয়েছে, ছেলে মেয়ে খেয়েছে? আহা, এইদিকে লক্ষ্য করে আমার গাউসে ওঢ়ারি আলিমউদ্দিন শাহ জিন্দাওয়ালি আজকে ওঢ়ারের খানকা থেকে আজকে কলম ধরলেন আর খাতাতে লিখতে আরম্ভ করলেন কি, আরে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি তা সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি তা সন্ধান করে রে, আরে নিজে পেটে পাথর বেঁধে, আরে নিজে পেটে পাথর বেঁধে, আরে সারা রাত কাটাইল, রহমত নেমে এলো, আরে প্রসাব পরে অসুর জরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো, এতিম হলে মা আমিনার কোলে রহমত নেমে এলো, আরে কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ, কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ, আর যতদিন তার হয়নি মরণ
আরে নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো। আরে পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি কেউ কেন্দ্রে ছিল? আরে হিংসা